এই চিত্র সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল গেটের। টিকিট কিনতে মরিয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা। তবে অনলাইনে টিকিট কেনা অনেকের কাছেই সহজ না। অনেক দর্শক আছেন যাদের অনলাইন সম্পর্কে কোনো ধারণাই নাই। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে কালোবাজারি চক্র। 500 টাকার টিকিট কিনতে দর্শকদের গুনতে হচ্ছে 1.5 থেকে 2000 টাকা পর্যন্ত, এমন অভিযোগ দর্শকদের। তারা দর্শক আছে, খেলা প্রেমিক মানুষ আছে, তারা আমরা সরাসরি টিকিট পাই না, টিকিটের সিন্ডিকেট চলে। কালোবাজারি হচ্ছে। এখন আমি ভাবি যে অনলাইন থেকে অফলাইনেই থাকা ভালো। 150 টাকা টিকিট আর 500 টাকা চিন্তা করি কেন 350 টাকা থাকে। ওখান যদি পাই 20টা টিকিট কাটে তাহলে কেন কত টাকা পায়? আমি বিসিবিকে বলবো, অনুরোধ জানাচ্ছি, আমরা ক্রিকেট প্রেমী, আমরা সিলেটবাসী, আমরা চাচ্ছি যে অনলাইন লোকের অফারে আমরা টিকিটটা যেন পাই। আপনারা যদি অনলাইনে টিকিটটা বিক্রি করেন তাহলে সেটা একটা অ্যাডভাইস দেওয়ার উচিত ছিল। কালোবাজারের টিকিট বিক্রি করা দলের এক সদস্যকে পুলিশে সোপর্দ করে ক্রিকেট প্রেমীরা। 500 টাকার টিকিটটা আপনি কত বিক্রি করতে চাচ্ছেন? আমি এটা না, আমি ভাইয়ের উপর ছেড়ে দিচ্ছি যে ভাই আপনার ছোট ভাইরে কিভাবে উইশ করতে পারবেন। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের প্রথম দিনই দেখা গেছে চরম অব্যবস্থাপনা। খেলা দেখতে আসা দর্শকদের ঘন্টার পর ঘন্টা টিকিট হাতে নিয়েই গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে। সময়মতো মাঠে ঢুকতে না পেরে নানা স্লোগান দিতে থাকেন সমর্থকরা। এক পর্যায়ে ব্যারিকেড টপকে মাঠে প্রবেশ করেন দর্শকরা। সিলেটের এই মাঠটা এটা সুন্দর একটা ভেন্যু। এই ভেন্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটা আসলে আমরাও চাই না। আমরা চেষ্টা করি আমাদের ভেন্যুটা সবসময় যেন সুন্দর থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। বাংলাদেশ নেদারল্যান্ডসের এই দ্বিপাক্ষিক সিরিজকে নিয়ে সিলেটে চলছে উন্মাদনা। তবে এই উন্মাদনা ম্লান হচ্ছে অনলাইনে টিকিট বিক্রির কারণে। কারণ অনলাইনে টিকিট কিনতে ব্যাগ পেতে হচ্ছে এখানকার ক্রিকেট প্রেমীরা। তাদের দাবি, যদি 50% টিকিট অফলাইনে বিক্রি করা হয় তাহলে তাদের জন্য এই টিকিট প্রাপ্তিতা অনেকটাই সহজলভ্য হবে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।